আজ চেম্বারের শেষ রোগী অ্যাবডোমিনাল ডিসঅর্ডারস 27 বছর বয়স্ক এক যুবক, তার দুঃসহ কাহিনী শোনাব। 27 বছর বয়স্ক যুবক পেটের সমস্যায় ভুগছে। 27 বছর বয়স্ক যুবক পেটের সমস্যায় ভুগছে 6 মাস ধরে। For last 6 months, he has been suffering from abdominal disorders. Abdominal disorders. সকাল থেকে উঠেই তার দুশ্চিন্তা, তার পেটের গোলমাল কিছুতেই ঠিক হচ্ছে না। বারবার পায়খানায় যাচ্ছে, কয়েকবার মলত্যাগ করতে যাচ্ছে। স্টুল লুজ, সেমি সলিড অ্যান্ড ইরেকটেশনস, সঙ্গে ঢেকুর উঠছে, বারবার ঢেকুর উঠছে। এই 6 মাস ধরে এই দুর্বিষহ যন্ত্রণায় এই যুবক ভুগছে। 27 বছরের যুবক খুব নার্ভাস হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন অ্যালোপ্যাথিক হসপিটালে নানান পরীক্ষা নিরীক্ষা আর নাটক করেই চলেছে, নাটক আর প্রেসক্রিপশানের পর প্রেসক্রিপশান। এই স্পাইলোরাই টেস্ট করো, হেলিকপ্টার। আবার এক জায়গাতে বলছে সামনের দিক দিয়ে পাইপ ঢুকাও, যাকে বলা হয় গ্যাস্ট্রো এন্ডোস্কোপি। আবার কেউ বলছে ওই পাইপ ঢোকালে হবে না, আমি নিজে ঢোকাবো আমার সেন্টার থেকে। আবার কেউ বলছে পিছন দিক দিয়ে পাইপ ঢোকাও। কলোনোস্কোপি করল। আবার অন্য নার্সিংহোমে গেল, সেখানে বলছে আমরা করব। এরোসিভ গ্যাস্ট্রাইটিস বলে শব্দ আছে, এরোসিভ গ্যাস্ট্রাইটিস, হাইটাস হার্নিয়া, যেগুলো কোনো রোগ নয়, সেই সমস্ত বোঝাচ্ছে আর নাটক করছে। ওর মুখ থেকে শুনলে অবাক হয়ে যাবেন। 6 মাস ধরে দুর্বিষহ যন্ত্রণা। কোথায় চিকিৎসা পাওয়া যাবে, কোথায় পরিষেবা পাওয়া যাবে, আমার সমানে ছেলেটি গুগল ঘাঁটছে, আর এই ডাক্তার ওই ডাক্তার সমানে করে বেড়াচ্ছে। বাংলাদেশে পর্যন্ত খোঁজখবর করেছে। বাংলাদেশের রোগীরাই আমার ঠিকানা দিল যে আমরা চিকিৎসার জন্য যাচ্ছি ওখানে, আর তুমি এখানে যোগাযোগ করছো। এর একবার ওষুধ দেবো, মাত্র একবার ওষুধ দেবো, তাতেই ঠিক হয়ে যাবে। দিস মাচ অ্যাসুরেন্স আই ক্যান গিভ মাই ফ্রেন্ডস। আমি শোনাবো, ওর মুখটা দেখাবো না। ও একটা অফিসে চাকরি করে, মুখ দেখাতে চাইছে না। আমরা তো জোর করে কারোর ভিডিও করি না, করার নিয়ম না। অডিও ওর কথা আমরা শুনতে পারি, শোনাবো। এখানে দাঁড়াও, তোমার এই ঘটনাটা জানাও, কবে থেকে কিভাবে কি হলো, কোথায় কোথায় দেখালে? আমি প্রথম মে মাসে আমার হঠাৎ করে একদিন পেটে ব্যথা হয়। মে মাসে হঠাৎ করে একদিন পেটে ব্যথা আরম্ভ হয়। তারপরে ঢেকুরোটে বাবার দোকান থেকে, ডিসপেন্সারি থেকে একটা গ্যাসের ওষুধ কিনে দিয়েছিল, আমার ঠিক হয়ে গেছিলো পেটে ব্যথা, ঢেকুরটা উঠছিল। তো আমি লেট না করে 1 সপ্তাহের মধ্যে আমি গ্যাস্ট্রোলজিস্ট দেখাই মেডিকা সুপার স্পেশালিটিতে। তো সেখানে আমি কোনো সুরাহা পাইনি, এন্ডোস্কোপি করিয়েছে। ওরা বলেছে যে এটা ঠিক হয়ে যাবে, নর্মাল জিনিস, গ্যাসের ওষুধ খেতে হবে। কিন্তু আমি আবারও তাদের কাছে যাই, সেম কথা, ঠিক হয়ে যাবে, গ্যাসের ওষুধ খেয়ে দাও। এমনকি আমাকে বলেছে পরে সাইকিয়াট্রিস্টের কাছে, এবার যদি বারবার করো তো সাইকিয়াট্রিস্টের কাছে তোমাকে রেফার করা হবে। আমি বললাম ঠিক আছে। আমার মন থেকে হলো যে আমি আর দেখাবো না ডাক্তারকে, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। বারবার রোগী বললে পাগল ভাবা হচ্ছে, পাগলের ডাক্তারের কাছে পাঠাবো। তারপরে সেকেন্ডবার আমি আবার লিভেন গ্যাস্ট্রোতে দেখাই। ফোর্টিস হসপিটালের হেড অফ গ্যাস্ট্রোলজিস্ট ছিলেন উনি। তো উনি ওনার কাছে যাই, উনি বললেন না, এটা আপনার কোলনের প্রবলেম হচ্ছে, কোলোনোস্কোপি করতে হবে। তো ঠিক আছে, আমি কোলোনোস্কোপিও করলাম সেই মুহূর্তে। তারা 3-4 দিনের মধ্যে আমি কোলোনোস্কোপিও করলাম। কোলোনোস্কোপিতে উনি কিছু পেলেন না, ছোট্ট ইন্টারনাল একটা ছোট্ট মতো পাইলস পেলেন, আর ছোট্ট একটা আলসার পেলেন। বললো ওখান থেকে উনি বায়োপসি করলেন, বায়োপসি করে উনি ওনার ওষুধ দিল, তাতেও কোনো কাজ হলো না। সেও আমাকে এমনকি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেছিল। এখানে শো করা আছে, আমি ওনার মানে ইয়েতে লেখা আছে, এই যে সাইকিয়াট্রিস্ট, রেফার টু সাইকিয়াট্রিস্ট, এই লেখা আছে এখানে, রেফার টু সাইকিয়াট্রিস্ট।
তারপরেও কোনো সুরাহা হয়নি। আমি এত গুগল সার্চ করে আমাদের বাড়ির সামনে এত ভালো ডক্টর থাকতে আমি বাংলাদেশে এদিক ওদিক কল করে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, মানে সো মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য কেস। একটা 27 বছর বয়স্ক যুবক, একজন 27 বছর বয়স্ক যুবক এইভাবে পেটের সমস্যা নিয়ে সকাল হলেই তার পেট নিয়ে একটা যন্ত্রণা আরম্ভ হচ্ছে। তার অভিব্যক্তি, দিনের অভিব্যক্তি পেটের সমস্যা নিয়ে 6 মাস ধরে এই ওষুধ ওই ওষুধ। প্রথমে বলছে গ্যাস্ট্রিক প্রবলেম, তারপর বলছে তোমার কোলনের প্রবলেম, প্রথমে বলছে গ্যাস্ট্রো এন্ডোস্কোপি করতে হবে, তারপরে বলছে কলোনোস্কোপি করতে হবে, তারপরে বলেছে আইবিএসও আছে। আইবিএস আছে, তোমার এইচ পাইলোরাই টেস্ট করতে হবে, হেলিব্যাক্টার টেস্ট করতে হবে, হেলিকপ্টার টেস্ট করতে হবে, এরোপ্লেন টেস্ট করতে হবে। নাটক নাটক। এরপরে বলবে রকেট করতে হবে। একটা রোগ সারানোর ক্ষমতা নেই। বড় বড় লাট বাহাদুরি কথা আছে এদের। হোমিওপ্যাথির নামে নিন্দা আছে, হোমিওপ্যাথির নামে সমালোচনা আছে। আর সামান্য পেটের সমস্যা মেটানোর ক্ষমতা নেই। একটি ছেলের অলরেডি 5 লাখ টাকা খরচ করা হয়ে গেছে, অলরেডি 5 লাখ টাকা নিয়েছে নানানভাবে কায়দাকরণ করে। সব থেকে অবাক কাণ্ড, এক জায়গা থেকে কলোনোস্কোপি করলো, সে ডাক্তার বলছে না আমি নিজে করব, ওগুলো মানি না, আমি নিজে দেখব। তারপর করার সময় সে ডাক্তার নেই। তখন এই যুবক বলল কোথায়? উনি যে বললেন নিজে দেখবে, মেডিকেল হসপিটালে। তখন বললো না উনি তো থাকেন না। কত বড় গুলবাজ, কত বড় ধূর্ত, চিকিৎসকের নামে জচ্চুরি। একটা রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্টে তুমি দেখেছো কিচ্ছু নেগেটিভ নেই। আবার টাকা নেওয়ার জন্য, আবার কমিশন খাওয়ার জন্য, আবার কোম্পানিকে আদায় করে দিয়ে তার থেকে লভ্যাংশ নেওয়ার জন্য মিথ্যাবাদী বদমাইশি করেছে। বলেছে আমি নিজে করব। তখন দেখলো নিজে করেনি। ওরা বললো নিজে তো কোনো দিন করবে না, এ তো টেকনিশিয়ানরা করবে। ও ছেলে জিজ্ঞাসা করলো কই আপনি নিজে করলেন না? উনি তো নিজে নেই, বলে উনি জীবনেও করেন না। তখন তুমি কেন কিছু বললে না? ওই ডাক্তারকে ধরনি যে আপনি যে আমাকে বললেন নিজে করবেন, আপনি তো নিজে ছিলেন না, ব্যাপারটা কি বলনি? না বলেই তোমরা প্রশ্রয় দিয়েছ। তোমরা প্রশ্রয় দিয়ে দিয়ে এদেরকে মাথায় তুলেছ। আর এরা চিকিৎসামে বজ্জাতি করে চলেছে। নজরুল ইসলাম লিখেছিলেন জাতের নামে বজ্জাতি সব, জাত জলি জালিয়াত খেলছো জুয়া। আর এরা চিকিৎসার নামে বজ্জাতি। এদের নিয়ে নতুন কবিতা লিখতে হবে। চিকিৎসার নামে বজ্জাতি করছো, সব চিকিৎসক বজ্জাতি। এই ছেলেকে এত কথা বলার পরে যদি না সারাতে পারি আমার ডিসকেটে, মাত্র একবারের ওষুধে আমি সারিয়ে দেবো। কারণ এর ছবির মতো পালসেটিলা ক্যারেক্টার, এ চেঞ্জেবিলিটি, এই যে মাইন্ড, একবার এই ডাক্তার, একবার ওই ডাক্তার, একবার গুগল সার্চ, হোয়াট মিনস দিস সিমটমস, গ্রেট চেঞ্জেবিলিটি অফ দ্য মাইন্ড, মনের পরিবর্তনশীলতা। তার সাথে পিপাসা নেই, তার সাথে টাং ড্রাই, জিভ দেখাও বড় করে জিভ। The tongue is totally dry. The tongue is totally dry. Changeability of the symptoms, tongue totally dry. একটু রাগ হয় সামান্য মানুষের যেমন হতে পারে, কিন্তু সে রাগ বেশিক্ষণ থাকে না। আপনি তোর বাবা আসেন এদিকে, রাগ কি থাকে বেশিক্ষণ? না, আমি বেশিক্ষণ থাকি না। বেশিক্ষণ রাগ থাকে না, সে রাগ চলে যায় তাড়াতাড়ি। আর খোলামেলা হওয়া পছন্দ করে, কেস হিস্ট্রিতে লেখা আছে। এ কথা কি ঠিক যুবক? তুমি খোলামেলা হওয়া পছন্দ করো? ঘরের দরজা বন্ধ করে বদ্ধ ঘর ভালোবাসো? খোলামেলা, ইউ প্রেফার ওপেন এয়ার। সো ওপেন এয়ার ভালোবাসে। টাং ড্রাই, পিপাসা কম, কনসোলেশন। অফিসে থাকলেও আমি বাইরেই বসে থাকি, এসি বেশিক্ষণ ইয়ে করি না, বাইরেই থাকে। খোলামেলা হওয়াটাই পছন্দ। সো দিস ইজ এ টিপিক্যাল কেস অফ পালসেটিলা, my friends. So I think Pulsatilla will improve this case because mental changeability, thirstless, tongue dry, and loose stool sometimes. So let's prescribe Pulsatilla in 50 millisiemens scale of potencies, and this young man will completely cure within 1 or 2 medicines. নাথিং টু বি ওয়ারিড, তোমার কিচ্ছু হয়নি। চিটিং বাজরা খালি চিটিং করে গেছে, আর কিচ্ছু নয়। সো মাই ফ্রেন্ড, সাধারণ মানুষ যারা আমার ভিডিওটি দেখে থাকেন তারা জেনে রাখুন, চিকিৎসার নামে এক ধরনের ব্যবসায়ী
যাদের রক্তে ব্যবসা ঢুকে আছে, তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এদের ইতিহাস কখনো ক্ষমা করবে না। ছেলেটিকে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে পাঠাচ্ছিল। ও বারবার বলছে আমার কমপ্লেন যাচ্ছে না, আমার অসুবিধা হচ্ছে, সকালবেলা আমার বারবার পায়খানা পায়, সকাল থেকে আমার বারবার ঢেকুর ওঠে, আমার পেটটা যেন জ্যাম হয়ে আছে, আমি অস্বস্তি বোধ করি, আই ফিল ডিসকমফোর্টনেস, আই ফিল আনইজিনেস, আই ফিল heaviness sensation in the abdomen, I feel fullness sensation in the abdomen, I feel something wrong in my abdomen। তার কোনো গুরুত্ব নেই, তার কোনো ইম্পর্টেন্স নেই। তোমাকে তুমি এত বকছো, তুমি সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে দাও। আরে সাইকিয়াট্রিস্ট ডাক্তার তো তোমাকে দেখানো উচিত গর্ধব। তুমি সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে যাও। অন্যের একটা ছেলেকে সাইকিয়াট্রিস্টকে পাঠিয়ে সেই টাকায় লাটবাদরি করার কোনো অধিকার তোমার নেই। তুমি তোমার নৈতিকতা হারিয়েছ। তুমি তুমি চিকিৎসক হওয়ার যোগ্য নাও। তুমি চিটিংবাজি করেছো। বলছো ওই ল্যাবরেটরির রিপোর্ট দিয়ে চলবে না, আমি নিজে করব। তুমি নিজে করবার নাম করে তুমি সেখানে থাকোনি, তুমি চিটার। এই চিটিংবাজদের কোনো দিন ক্ষমা করবে না, সাধারণ মানুষকে আমরা জানিয়ে দিলাম। আর আপনারা দয়া করে একটু ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। একবার দুবারের ওষুধে এইসব কমপ্লেন সব সমূলে বিনষ্ট হবে। অনেক কেস যেগুলো হোমিওপ্যাথিক ওষুধে কন্ট্রোল করা যায় না। অ্যালোপ্যাথিক ওষুধ ইজ দ্য বেস্ট, সার্জিক্যাল মেথড ইজ দ্য বেস্ট, কিন্তু কেস টু কেস ভ্যারি করে। এই কেসটা সিম্পল, এইসব কেসগুলো হোমিওপ্যাথিতে ভালো, সেখানে তারা পাঠাবে না। না পাঠিয়ে আরও নাটক করে চলেছে নাটকবাদেরা। আমি দেখাবো এই ভিডিও ছেলেকে 1 মাস পরে দেখাবো। এর ওজন রেখে আমি দেখাচ্ছি ওজন কত আছে, ওজন বাড়িয়ে আমি দেখাবো। হোয়ার ইজ দ্য মেশিন? এই সমস্ত নার্সিংহোম কি সুন্দর ছবি দিয়ে রেখেছে, আর 5-7টা করে অনেক জায়গায় মুখের ছবি থাকে, সব হাসছে। মানুষের হাসি কেড়ে নিয়ে নাটক অভিনয় দেখাচ্ছ, অভিনেতাদের এনে, সমস্ত সব মডেলারদের এনে হাসি দেখাও। 60 কিলোগ্রাম ওয়েট ইজ 60 কিলোগ্রাম। আমি দেখিয়ে দেবো যে ওষুধে কাজ না করে তাহলে ওয়েট রিডিউস হবে, ওয়েট রিডিউস না হয়ে ইনক্রিজ করছে কিনা আমি দেখিয়ে দেবো। ভিডিওটি সবার মঙ্গলের জন্যে, সবার সুস্বাস্থ্যের জন্যে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের শিক্ষা লাভের জন্য, আর সাধারণ মানুষকে চোর বদমাশ ছাত্রদের থেকে বাঁচার জন্য আমি ইউটিউবে আপলোড করলাম।